আজকে আমরা প্রথমে দেখব cos 2 এর অনুসিদ্ধান্তটি cos 2 এর অনুসিদ্ধান্ত। আচ্ছা, আমরা জানি যে cos 2 এর সমান হয় cos 2a। এটা সমান কি হয়? এটা সমান হয় হচ্ছে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে cos 2a। তাহলে এটা সমান হচ্ছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখন এখান থেকে আমরা চাইলে দুই ধরনের সম্পর্ক দাঁড় করাতে পারি। অর্থাৎ বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এমন যে cos 2 এর সমান হচ্ছে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে। এখন এই সম্পর্কটি ব্যবহার করে বা বলা যেতে পারে এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে আমরা আরো দুই ধরনের অনুসিদ্ধান্ত বা সম্পর্ক বা ফরম্যাট দাঁড় করাতে পারি। আর সেটা কি হবে? আচ্ছা, প্রথমে আমরা কি করতে পারি? cos স্কয়ার a কে কনভার্ট করতে পারি sin স্কয়ারে। তাহলে sin স্কয়ারের সাথে cos 2 এর একটা সম্পর্ক আমরা পাবো, কিংবা sin স্কয়ারকে আমরা কনভার্ট করতে পারি cos স্কয়ারে। সেই ক্ষেত্রে cos স্কয়ার এর সাথে আমরা cos 2 এর আরেকটি সম্পর্ক পাবো। তাহলে প্রথমে আমরা কি করব? cos স্কয়ারকে sin স্কয়ারে কনভার্ট করব। আর আমরা জানি cos স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ারে, অর্থাৎ cos স্কয়ার a মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a। আর এখানে মাইনাস sin স্কয়ার a তো থাকবেই। আমরা পাচ্ছি এখন 1 মাইনাস 2 sin স্কয়ার a। কি পাচ্ছি? 1 মাইনাস 2 sin স্কয়ার a। এখন এই মাইনাস 2 sin স্কয়ার a যদি আমরা বাম পক্ষে নিয়ে আসি, এটা হচ্ছে প্লাস, অর্থাৎ 2 sin স্কয়ার a। আর cos 2 যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই, আমরা পাচ্ছি 1 মাইনাস cos 2a। আমরা কি পেলাম? 2 sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a। আচ্ছা, আমাদের সম্পর্কটি হলো 2 sin স্কয়ার a ইকুয়াল 1 মাইনাস cos 2a। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে sin স্কয়ার a কে cos স্কয়ার a তে কনভার্ট করব। আচ্ছা, আমরা তাহলে কি পাবো? এখানে তো cos স্কয়ার a থাকলো মাইনাস ব্র্যাকেট ব্যবহার করি, যেহেতু মাইনাস চিহ্ন আছে, এখানে আমরা লিখব 1 মাইনাস cos স্কয়ার a। কেননা আমরা জানি যে sin স্কয়ার a সমান হয় 1 মাইনাস cos স্কয়ার a। কারণ হচ্ছে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান হয় 1। এটা হচ্ছে একটা ত্রিভুজিক অভেদ বা সূত্র। আচ্ছা, এখন যদি আমরা ব্র্যাকেটটা না রাখলাম না, সেক্ষেত্রে এটা আমরা করে দেব প্লাস। সেক্ষেত্রে এটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে প্লাস চিহ্ন। আচ্ছা, হলো। এখন এটা কি হচ্ছে? cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a, আমরা পাচ্ছি 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন এখান থেকে আমরা যে সম্পর্কটি দাঁড় করাতে পারি সেটা হচ্ছে 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos 2a। আমরা কিন্তু এই 2 cos স্কয়ারে অর্থাৎ cos স্কয়ার এর সাথে cos 2 এর একটি সম্পর্ক পেলাম, আর sin স্কয়ার এর সাথেও কিন্তু cos 2 এর একটি সম্পর্ক পেলাম। আর এই সম্পর্ক দুটো আমরা দাঁড় করাইলাম হচ্ছে cos 2a ইকুয়াল cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করার মাধ্যমে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 cos স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cos 2a। এরপর আমরা জানবো বা বলা যেতে পারে, আমরা জানি সেটা হচ্ছে sin 2 এর অনুসিদ্ধান্তটি। sin 2 এর সমান কি হয়? 2 sin a ইনটু cos a। sin 2a সমান হয় 2 sin a ইনটু cos a। এখন আমরা আরেকটি বিষয় জানবো বা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। ধারণাটা কি? সমতুল ভগ্নাংশ। এটা হচ্ছে সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশের বিষয়টা কি? সমতুল ভগ্নাংশের বিষয়টা হচ্ছে এমন যে কোনো ভগ্নাংশের লব কিংবা হরকে শূন্য বাদে যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না।
এটা হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। বিষয়টা কি? বিষয়টা হলো এমন, দেখা গেলো একটা ভগ্নাংশ x ডিভাইডেড বাই y, এটা হচ্ছে একটা ভগ্নাংশ x ডিভাইডেড বাই y। এখন লব এবং হরকে শূন্য বাদে বা এমন কোন রাশির দ্বারা গুণ অথবা ভাগ করা হচ্ছে যে রাশিটির মান শূন্য নয়, অর্থাৎ রাশিটির মান শূন্য নয় কিংবা সংখ্যাটি শূন্য নয়। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। এটার বাদে অর্থাৎ শূন্য ব্যতীত বা বাদে আমরা যে কোনো সংখ্যা অথবা রাশি দ্বারা, যে রাশিটি যেমন শূন্য নয়, সেটি দ্বারা লব এবং হরকে গুণ করতে পারি অথবা ভাগ করতে পারি। এতে ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হয় না। আমরা দেখি, যেমন 2 দ্বারা আমরা গুণ করলাম, 2x বাই 2y, 2x বা 2y। এখানে x ডিভাইড বাই y যে মান বোঝাচ্ছে, 2x ডিভাইড বাই 2y কিন্তু একই মানই বোঝাচ্ছে, কেননা 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়ে যাচ্ছে। শুধু 2 কেন, আমরা চাইলে 4 দিয়েও গুণ করতে পারি, 4x বাই 4y। এটাই হচ্ছে সমতুল ভগ্নাংশের ধারণা। এই সমতুল ভগ্নাংশের ধারণাটাও আমরা আজকে ব্যবহার করব বা প্রয়োগ করব। এই জন্য যতটুকু সম্ভব আমরা এটা বোঝার চেষ্টা করলাম বা ভালো মতো বুঝে নিলাম, যাতে এটা আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। আচ্ছা, এখন আমরা আজকের আমাদের যে গাণিতিক সমস্যা আছে সেটি দেখব এবং সমাধান করার চেষ্টা করব এই ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা, এখন আমাদের এখানে দেখা যাচ্ছে দেওয়া আছে tan θ সমান b বাই a হলে প্রমাণ করো যে, এক নম্বর প্রথমটা a cos 2θ প্লাস b sin 2θ ইকুয়াল a, আর দুই নম্বর আছে a sin 2θ মাইনাস b cos 2θ ইকুয়াল হচ্ছে b। এখন আমরা শুরু করলাম সমাধান। আচ্ছা, সমাধানটা করব আমরা 1 নং। সমাধানটা কি করতেছে, 1 নংয়ের সমাধান করব। আর সমাধানটা আমরা শুরু করব যে সম্পর্কটি দেওয়া আছে সেই সম্পর্কটি ব্যবহার করার মাধ্যমে। আর সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে tan θ সমান b বাই a। এখানে আছে tan θ সমান b বাই a। তাহলে আমরা এখানে শুরু করি, এখানে tan θ সমান b বাই a। এখন এই ত্রিমিতিক যে প্রমাণের বিষয়টা, সেটা করতে গেলে বা সমাধান করতে গেলে আমাদের যে বিষয়টা সবসময় খেয়াল করতে হয় যে আসলে আমরা কি দেওয়া আছে আর কি দাঁড় করাইতে হবে, এই বিষয়টা সবসময় খেয়াল করতে হয়। দেওয়া আছে কি tan θ সমান b বাই a, যেটা আমরা এখানে লিখলাম বা যে সম্পর্কটা দিয়ে আমরা শুরু করলাম আর কি সমাধানটা। আর আমাদের সম্পর্কটি দাঁড় করাইতে হবে কি a cos 2θ প্লাস b sin 2θ ইকুয়াল a। অর্থাৎ এই tan θ আমরা জানি tan θ সমান হয় sin θ ডিভাইডেড বাই cos θ। অর্থাৎ আমরা যদি tan θ এর পরিবর্তে বা কনভার্ট করি sin θ ডিভাইডেড বাই cos θ তে, সেই ক্ষেত্রে আমাদের একটা সম্ভাবনা আছে যে cos 2θ বা sin 2θ এই সম্পর্কটা নিয়ে আসা। এই জন্য আমরা প্রথমে কি করব, tan θ কে কনভার্ট করব sin θ ডিভাইডেড বাই cos θ। কেননা sin θ ডিভাইডেড বাই cos θ ইকুয়াল হয় tan θ ইকুয়াল হচ্ছে b বাই a। এখন একটি বিষয় খেয়াল করতে হবে, এখানে যদি আমরা একটি বিষয় খেয়াল করি, a cos θ আছে আর b sin θ আছে, অর্থাৎ সরি a cos 2θ আছে আর b sin 2θ আছে। এটা থিটা না 2θ। এখন কথা হচ্ছে যে এখানে sin θ আর আমাদের আনতে হবে sin 2θ, আর সাথে থাকবে b গুণ, আর এখানে আছে cos θ আর এখানে আছে cos 2θ। এখন কথা হচ্ছে যে আমরা চাইলে লব এবং হরকে, এই যে সাইন, লব এবং হরকে একই সংখ্যা অথবা একই রাশি দ্বারা গুণ অথবা ভাগ করতে পারি, যদি তার মান শূন্য না হয়। এটা অবশ্যই খেয়াল করতে হবে, শূন্য হওয়া যাবে না। এখন কথা হচ্ছে কি দিয়ে গুণ করব, খেয়াল করি। যেমন এখানে আছে sin θ ডিভাইডেড বাই cos θ ইকুয়াল b বাই a। আমরা চাইলে লব এবং হরকে টু cos θ দিয়ে গুণ করতে পারি। এখন 2 cos θ দিয়ে গুণ করলে কি হবে, এখানে হবে 2 sin θ ইনটু cos θ, অর্থাৎ sin 2θ হবে। অর্থাৎ আমাদের এখানে আসবে sin 2θ আর 2 cos স্কয়ার θ, অর্থাৎ এখানে আসবে 1 প্লাস cos 2θ
ইকুয়াল বি বাই এ। এখন যদি আমরা আর গুণন করি সেক্ষেত্রে এর সাথে সাইন টু থিটার গুণ হবে, কিন্তু এখানে আছে বি এর সাথে সাইন টু থিটা, আর এখানে হবে এর সাথে সাইন টু থিটা। তাহলে এখানে সিদ্ধান্তটা আমরা কি নিব বা কি নিব? সিদ্ধান্তটা আমরা এটাই নিব যে এমন কিছু দ্বারা লব অথবা হরকে গুণ করতে হবে যাতে আমরা বি সাইন টু থিটার সম্পর্কটি পাই। বি সাইন টু থিটা অর্থাৎ বি আছে এখানে, বি আছে এখানে, তাহলে বি এর সাথে গুণ হবে এই হরের। বি হচ্ছে ডান পক্ষের লব, আর গুণন করলে বি এর সাথে গুণ হবে কি? বাম পক্ষের হরে। তাহলে এই হরে আনতে হবে আমাদের সাইন টু থিটা। আর এখানে হরে যদি আমরা সাইন টু থিটা আনতে চাই, আমাদের হরকে কত দিয়ে গুণ করতে হবে? টু সাইন থিটা দিয়ে। আর যেহেতু আমরা হরকে টু সাইন থিটা দিয়ে গুণ করব, সেই ক্ষেত্রে সমতুল ভগ্নাংশের ধারণা অনুযায়ী আমাদের লবকেও টু সাইন থিটা দিয়ে গুণ করতে হবে। এই হলো বিষয়টা। তাহলে এখন আমরা সেই কাজটি করব। বা এখন লব এবং হরকে টু সাইন থিটা দিয়ে গুণ করতেছি। টু সাইন থিটা ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল হচ্ছে বি বাই এ। এখন আমরা খেয়াল করি এই যে টু সাইন এ ইন্টু কস এ সমান সমান কি হয়? সাইন টু এ। আর এখানে টু সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এখানে কি হবে? সাইন টু থিটা। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন টু থিটা। আর এখানে কি হচ্ছে? টু সাইন থিটা ইন্টু সাইন থিটা, এখানে হবে টু সাইন স্কয়ার থিটা, টু সাইন স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে বি বাই এ। বা এখন টু সাইন স্কয়ার থিটা সমান কি হয়? এই যে টু সাইন এ সমান হচ্ছে 1 মাইনাস কস টু এ। সেই ক্ষেত্রে টু সাইন স্কয়ার থিটা সমান সমান কি হবে? 1 মাইনাস কস টু থিটা। এখানে আমরা পাচ্ছি 1 মাইনাস কস টু থিটা ডিভাইডেড বাই সাইন টু থিটা ইকুয়াল বি বাই এ। এখন আমরা কি করব? আর গুণন করব। আর গুণন করলে আমরা পাচ্ছি এখানে যে বি সাইন টু থিটা ইকুয়াল এ মাইনাস এ কস টু থিটা। এখন মাইনাস এ কস টু থিটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসি। আমরা পাচ্ছি এ কস টু থিটা প্লাস বি সাইন টু থিটা ইকুয়াল এ। আমাদের এক নম্বরটা মনে হয়ে গেছে যে এ কস টু থিটা প্লাস বি সাইন টু থিটা ইকুয়াল এ। আমাদের এক নম্বরের সম্পর্ক আমরা দাঁড় করতে পারছি, সুতরাং আমরা এখন লিখতেই পারবো প্রমাণিত। বিষয়টা নিশ্চয় বোঝা গেছে যে এই যে সমতুল ভগ্নাংশের ধারণাটা আমরা কিভাবে ব্যবহার করলাম, আর কেনই বা টু সাইন থিটা দিয়ে লব এবং হরকে গুণ করলাম। এই বিষয়টা অবশ্যই বোঝা গেছে, কেননা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে বা খেয়াল করতে হবে। এখন আমরা সমাধান শুরু করব 2 নম্বরের। আচ্ছা, এখন সমাধান হচ্ছে 2 নং। এখানে দেওয়া আছে কি? tan থিটা, শুরুটা একই রকম b বাই a। এখানে আমরা ঠিক একই কাজই করব, কারণ এখানে sin 2 থিটা আছে, cos 2 থিটা আছে। তাহলে প্রথমে আমরা এটাকে কনভার্ট করে নিয়েছি sin থিটা ডিভাইডেড বাই cos থিটাতে। আর এখানে আমরা সমতুল ভগ্নাংশের ধারণাটা ব্যবহার করব, আর কি দিয়ে লব এবং হরকে গুণ করব সেটা গুণ করার আগে আমরা যে বিষয়টা খেয়াল করব যে কিভাবে a sin 2 থিটা এই সম্পর্কটি আনা যেতে পারে, অথবা b cos 2 থিটা। এখন a sin 2 থিটা, এখন a আছে কি? ডান পক্ষে হরে, আর sin থিটা আছে বাম পক্ষে লবে। এখন এর সাথে গুণ আছে sin 2 থিটা। সুতরাং এখান থেকে আমরা যে sin থিটা থেকে যদি sin 2 থিটা আনতে চাই, আমাদের কি লাগতেছে? একটা 2 লাগতেছে গুণ, আর এখানে লাগতেছে cos থিটা। অর্থাৎ sin থিটাকে যদি আমরা 2 cos থিটা দিয়ে গুণ করি, সেক্ষেত্রে আমরা পাচ্ছি sin 2 থিটা। কেন?
এই জন্যই যে সাইন 2 এর সমান যদি 2 সাইন ইনটু কস এ হয়, সেই ক্ষেত্রে 2 সাইন থিটা ইনটু কস থিটা সমান কি হবে সাইন 2 থিটা। আর সাইন 2 থিটা যদি আমরা এখানে লবে পাই, তখন আমরা যদি যখন আর গুণন করব, আমরা তখন কি পাবো a সাইন 2 থিটা। আমরা এই যে সম্পর্ক আমরা দাঁড় করাতে বলছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা কিন্তু এখানে পেয়ে গেছি যে আমরা যে সমতুল্য ভগ্নাংশের ধারণাটা এখানে ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা কোন রাশি বা কোন সংখ্যা দ্বারা গুণ করব সেটা কিন্তু আমরা এখানে নির্ধারণ করতে পারলাম। এবং পারলাম কি দিয়ে? পারলাম সেটি দিয়ে যে সম্পর্কটা আমাদের দাঁড় করাতে হবে সেই বিষয়টা খেয়াল রেখে। আচ্ছা, এখন আমরা লবহরকে কি করব? 2 cos থিটা দিয়ে গুণ করব। সেই ক্ষেত্রে এখানে হবে 2 sin থিটা ইনটু cos থিটা ডিভাইডেড বাই 2 cos থিটা ইনটু cos থিটা। আর যেহেতু আমরা লবকে 2 cos থিটা দিয়ে গুণ করব, সমতুল্য ভগ্নাংশের ধারণা অনুযায়ী হরকেও 2 cos থিটা দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, এবং আমরা সেই কাজটি করলাম। আর এখানে তো আছে b বাই a বা, আচ্ছা আমরা এখানে লিখি। এখন 2 sin থিটা ইনটু cos থিটা সমান কি হবে sin 2 থিটা। আর 2 cos থিটা ইনটু cos থিটা 2 cos স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে b বাই a বা, এখানে sin 2 থিটাই থাক, আমরা আর গুণটা একটু পরে করি, কারণ এই যে 2 cos স্কয়ার থিটার সম্পর্কটা আমরা এখানে লিখবো আর কি, বা প্রয়োগ করব। আর 2 cos স্কয়ার থিটা সমান কি? এই আমরা দেখি 2 cos স্কয়ার এর সমান কি 1 প্লাস cos 2a। তাহলে 2 cos স্কয়ার এর যদি 1 প্লাস cos 2a হয়, সেই ক্ষেত্রে 2 cos স্কয়ার থিটা সমান কি হবে 1 প্লাস cos 2 থিটা। এখানে আমরা লিখি 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল b বাই a বা, এখন আমরা আর গুণন করব। তাহলে a এর সাথে sin 2 থিটা গুণ হলো, তাহলে a sin 2 থিটা ইকুয়াল হবে কি, এন্ড b এর সাথে গুণ হবে b প্লাস b cos 2 থিটা। এখন আমরা কি করব? সাইড চেঞ্জ করব। b cos 2 থিটাকে সাইড চেঞ্জ করি, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি যে a sin 2 থিটা মাইনাস b cos 2 থিটা ইকুয়াল b। আমাদের যে সম্পর্কটি দেখাতে বলা হয়েছে বা দাঁড় করাতে বলা হয়েছে, আমাদের সম্পর্ক কিন্তু অবশেষে আমরা পেয়ে গেলাম a sin 2 থিটা মাইনাস b cos 2 থিটা ইকুয়াল হচ্ছে b। আমরা কিন্তু পেয়ে গেছি। প্রমাণিত। আশা করি আজকের যে দুটি গাণিতিক সমস্যার সমাধান করলাম তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।